পদ্মা ব্যারেজের পর তিস্তা ব্যারেজের কাজ হাত দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। গাজীপুরের টঙ্গীর ২৭ এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে জনগণকে বিরত থাকার আহ্বানও জানান সরকার প্রধান। শামীম চৌধুরীর রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন হোসেন। বন্যা, ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহ, ভূমিকম্প, নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের মতো নানা দুর্যোগ নিত্যসঙ্গী বাংলাদেশের। এরকম দুর্যোগের কারণে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি প্রতিবছর বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় দেশ। সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাসসহ দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্যোগের উপর গবেষণা করতেই এবার টঙ্গীর ২৭ এলাকায় স্থাপন করা হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তালগাছের চারা রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। এরপর সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা ও বসতবাড়ি বৃদ্ধি পাওয়ায় ভরাট হচ্ছে খালবিল, কমছে কৃষি জমি। কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। বলেন, খাল খনন শুধু রাজনৈতিক এজেন্ডা নয়, এ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, ভূমিকম্প পর্যন্ত জড়িত। বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়েও দেই, মিনিমাম ২০ বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে। পদ্মা ব্যারেজ নির্মাণের কারণও তুলে ধরেন সরকার প্রধান। বলেন, তিস্তা প্রকল্পের কাজও শুরু করতে চায় তার সরকার। তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত রাখতে সবাইকে অঙ্গীকার করার আহ্বানও জানান তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এর অংশ হিসেবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বললেন, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। টঙ্গীর ২৭ থেকে শামীম চৌধুরী, RTV, গাজীপুর।